আমরা যে জগতে বাস করি না, এই যে সভ্যতা বলতে আমরা যা বুঝি সভ্যতা, আসলে এটা সভ্যতার সাথে মিল না অসভ্যতার সাথে মিল, এটা আমরা কোনোদিন বিবেচনা করে দেখি? কতজনে দেখি বলেন? এই পৃথিবীতে এইভাবে তো হয় না। মনোনিবেশ না করে, এই জন্য স্রষ্টা বলেছেন কোনো দিনই আলোচনা, দিনই কথাবার্তা বললে, বিশেষ করে কোরআন মাজিদের যে আলোচনা যেগুলো শুনলে মনোনিবেশ সহকারে শুনতে হয়, মন উজাড় করে শুনতে হয়। এটা স্রষ্টা নির্দেশ আছে, শুনে মনোযোগের সহিত শুনতে হবে। তো আমি যে আলোচনাটা করছিলাম বা করতে চাচ্ছি, সে দেখেন এই সভ্য তা বলতে আমরা যা বুঝছি, পৃথিবীতে আমাদের পূর্বপুরুষ যারা আছে, বিশেষ করে যারা বয়স্ক মানুষ, আমাদের পূর্বপুরুষ, দাদা দাদি, পিতা মাতা পর্যন্ত, নানা নানি পর্যন্ত তো আমরা চিনি। এর পূর্বে তো আমাদের কোনো, আমরা পূর্বপুরুষের খবর রাখি না, মনেও করে থাকি না। বংশ পরম্পরা যদি আলোচনা চলে আসে বা থেকে থাকে, তাহলে সে কিঞ্চিত পরিমাণ মনে থাকতে পারে। কিন্তু আমরা বুঝতে পারি তো পিতা মাতা, দাদা দাদি, নানা নানি এরকম আছে না? এটা তো পূর্বপুরুষ বললাম। এই অবস্থানের মধ্যে সন্তান, স্ত্রী, স্বামী, ভাই, বোন, যারা সমবয়স্কা বা অল্প বয়স্ক আছে না, দেখেন তো অনেকেই পৃথিবীতে নাই, চলে গেছে না? আছে, সবাই আছে, অনেকেই নাই, চলে গেছে। পিতা মাতা বেঁচে আছে তো সন্তান নাই, সন্তান মারা গেছে। সন্তান বেঁচে আছে, পিতা মাতা নাই। স্বামী আছে, স্ত্রী নাই, স্ত্রী আছে, স্বামী নাই। ভাই আছে, বোন নাই, বোন আছে, ভাই নাই। সবচেয়ে মর্মান্তিক বিষয় কি জানেন? সদ্যজাত শিশু, একটা পিতা মাতার সদ্যজাত শিশু মারা যায়। নবজাতক যাকে বলে, নবজাতক শিশু মারা যায়, জন্মের সময় মারা যায়। হ্যাঁ, জন্ম হবার পর মারা যায়। এমনকি গর্ভের মধ্যে কোনো মায়ের সন্তান গর্ভেও মারা যায়, না? আমি লম্বা হয়ে যাবে বলবো না, আর দিয়ে যাবো না। আমি যে কথা বুঝতে চাচ্ছি, পৃথিবীর জীবনটা ঠুনকো। কেউ থাকবে না, আমি থাকবো না, আপনি থাকবে না, কেউ থাকবে না। এই বিবেচনা সবাই জানে, কিন্তু বিবেচনা বোধের সহিত, বোধ শক্তি সম্পন্ন হয়ে, হৃদয়টা উজাড় করে দিয়ে, দিলটাকে নরম করে দিয়ে আমরা কতজন বোঝার চেষ্টা করি বলেন? সবাই তো জানি থাকবো না, সুতরাং থাকবো, থাকার জায়গা না। ওই যে সভ্যতা অসভ্যতা বলছিলাম, ও মিয়া, এই পৃথিবীতে একজন কারিগর ভালো ভালো কাপড় বানাইতে পারে, ডিজাইন করতে পারে, আছে না? একরকম অনেক কারিগর আছে। ভালো একটা পোশাক, সংক্ষেপে বললে ভালো একটা পোশাক পরতে পারেন আপনি। ও মেয়ে, এই পোশাক পরা ছাড়াও জীবন যায়। আপনি অত্যন্ত দামি সুন্দর পোশাক পরেছেন, এই পোশাকটা না পরলে জীবন যাবে আপনার, এবং অনেকে যাচ্ছে এই পোশাক পরতে পারে না। আপনি ভালো ভালো খাবার পরিবেশন করতে পারেন, বা সংগ্রহ করতে পারেন, আয়োজন করতে পারেন, খাবার খেতে পারেন ভালো, কিন্তু এই ভালো ভালো খাবার, দামি খাবার, মূল্যবান খাবার, এই কষ্টের খাবার সংগ্রহ করা ছাড়াও, খাওয়া ছাড়াও মানুষের জীবন যায়। আপনারটাও যাবে। এই দামি খাবারটা আপনি খাবার না খেলেও যাবে, এই সৌন্দর্যমণ্ডিত খাবারটা আপনি না খেলেও জীবন যাবে। অনেকে যায় তো, যায় না? আপনি এটা হয়তো গেও আলোচনা হয়ে যাচ্ছে না, যে একদম নিচু নিচু মনের আলোচনা হয়ে যাচ্ছে না। আপনি নিবিষ্ট করে ভাবুন, আপনি যদি মনে করেন আমি পৃথিবীতে থাকবো না, এটা থাকার জায়গা না, আমার একটা হিসাব নিকাশের দিন আছে, আমার কর্মের প্রতিটা কর্মের হিসাব নিকাশ হবে, কর্ম না শুধু, প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা ধ্যান, প্রতিটা ভাবনা, এরকম না। মানুষের চোখের যে ইশারা আছে, খাইনা তালাইউনি, চোখের অপব্যবহার, ওমা তুকফি সুদূর, হৃদয়ের যে অবস্থা, হৃদয়ের যে ভাব ভঙ্গিমা, এটা মহাস্রষ্টা জানেন, এটার হিসাব হবে। যদি জানতাম, যদি বুঝতে পারতাম, এই যে সভ্যতার নামে যা চলছে, ভালো পড়া, ভালো খাওয়া, ভালো থাকা, ভালো বিছানা, ভালো ঘর, এগুলো ছাড়াও জীবন যায়, যাচ্ছে তো। সুতরাং এগুলো যে দরকার নেই আমি সে কথা বলছি না, এগুলোর মধ্যে নিজেকে ভাসিয়ে না দেওয়া, নিজের গা ভাসিয়ে না দিয়ে একটু সংযত হয়ে, একটু হিসাব নিকাশের মহান যে সংকটের দিনটা আছে, এই দিনটা প্রতি আমরা যদি একটু মনোনিবেশ করতে পারতাম,